আমি যেভাবে স্টেপ বাই স্টেপ লোটাস বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ক্লে মিশিয়ে নিয়ে এই রকম বেশ কিছু পাপড়ি করে নিয়েছি এবং টুলসের সাহায্যে সেগুলোতে দাগ দাগ মতন করে নিয়েছি যাতে কালার ব্লেন্ডিংটা একদম রিয়েলিস্টিক আসে। এরপর আমার কাজ হচ্ছে পাপড়িগুলোকে পুরো পদ্ম ফুলের আকারে সেট করা। প্রথমে একটা পাপড়ি রেখে দুপাশে দুটো সেট করলাম, তারপর আঠা দিয়ে আবার মাঝখানে দুটো পাপড়ি সেট করলাম এবং এগুলো যাতে একদম গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য কিছু একটা সাপোর্ট দিয়ে আমাদের রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে ক্লে শুকনো অবধি। আমি সাধারণত কটন বল দিয়ে এই ফাঁকা সাপোর্টগুলো তৈরি করি এবং শুকিয়ে যাওয়ার পর এই কটন বলগুলো ভেতর থেকে আলতো হাতে বের করে নিই। এখানে দেখতে পাচ্ছ ওপরের দুটো পাপড়ি যাতে একটু ওপরে ওপরে থাকে এবং রিয়েলিস্টিক লুক আসে সেই জন্য আমি কটন বল দিয়েছি। এরপর আবার পরের লেয়ার করার জন্য আঠা দিলাম এবং তারপর আবার বানিয়ে রাখা পাপড়িগুলো এক এক করে সেট করছি এবং হাত দিয়েই সেগুলোকে একটু কার্ভ করে করে অরিজিনাল ফুলে যেমন থাকে, অরিজিনাল ফুলে সব পাপড়ি তো একদম সমানভাবে বসানো থাকে না, কোনোটা একটু কম ছড়ানো কোনোটা বেশি ছড়ানো, সেইভাবে একটু কার্ভ করে করে রিয়েলিস্টিক আনার চেষ্টা করছি। এবং ক্লে হচ্ছে বসে বসে যায় সেই জন্য একটু পরপর আমাকে সেগুলো ঠিক করে দিতে হয় এবং সাপোর্ট দিয়ে রাখতে হয় যতক্ষণ না সেগুলো শুকিয়ে যায়। ওপরের লেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবং কটন বল ভালো করে দিয়ে আমি সেট করে রাখলাম। এবার নিচের পার্টটুকু করার জন্য আবার আমি নিচের পোর্শনে আঠা লাগালাম। কাঠটায় একটু আঠা লেগে গেছিলো এবং ক্লেটা যাতে কাঠের সঙ্গে আটকে না যায় সেই জন্য নিচে একটু পাউডার দিয়ে রাখলাম। পাউডার থাকলে এক্ষেত্রে জিনিসগুলো শুকানোর পর উঠিয়ে নেওয়া খুব সহজ হয় এবং নিচ পোর্শনটাও স্মুথ হয়। এবার নিচের লেয়ারের দুটো পাপড়ি আমি অ্যাড করলাম এবং তারপর মাঝেরটা অ্যাড করব। দেখতে পাচ্ছ যে বেঁকে যাচ্ছে আর পাপড়িগুলো আমি একদম পাতলা করার চেষ্টা করেছি রিয়েলিস্টিক আনার জন্য, সেই জন্য আরও বেশি বেঁকে নিচে পড়ে যাচ্ছে। তাই জন্য কটন বল দিয়ে সাপোর্ট দিয়ে রাখছি এবং একটু তুলি দিয়ে বারবার তুলে তুলে দিচ্ছি। আগের একটা লোটাস এভাবেই আমি বানিয়ে রেখেছিলাম। এই লোটাসটাকেও এবার আমি ক্লে শুকানো অবধি ওয়েট করব এবং তারপর ততক্ষণে আমি পরবর্তী কাজ করব। আমি এবার বানাবো একটা লোটাস লিফ। তার জন্য পাউডার নিয়ে প্রথমে পাটাতনটায় পাউডার মাখিয়ে নিলাম। এইবার ক্লে নিয়ে সেটাকে পাউডারের কৌটা দিয়ে আমি একটু বেলে নিলাম, যতটা পরিমাণ পাতলা করা যায়। আবার খুব বেশি পাতলা করব না, একটু হাত থেকে পড়লেই ভেঙে যাবে। এবার ধারগুলোতে আমি কার্ভ করব একটা টুলসের সাহায্যে। লোটাস লিফের মাথার কাছে যে কার্ভটা থাকে সেটা করলাম। সেটা করার পর এবার টুলসের সাহায্যে লিফের শিরা উপশিরাগুলো আমি আঁকবো এবং এটা ডিটেলিং যত বেশি করব তত দেখতে লিফটা রিয়েলিস্টিক আসবে। সেই জন্য টুলস দিয়ে খুব যত্ন সহকারে এই কাজগুলো করতে হবে এবং টুলসের সাহায্যে ধারের কার্ভগুলো করব। এবং পাতা একদম সমান হয় না, সেইটার জন্য আমি আরেকটা ট্রিক্স ফলো করব। এই তুলি রুল চারদিকে আমি এইভাবে ফুলের মতন ছড়াবো এবং তার উপর পাতাটা রাখবো। পাতাটা রেখে ওই জায়গাগুলো উঁচু উঁচু থাকবে এবং বাকি জায়গাগুলো হাত দিয়ে একটু বসিয়ে দেব যাতে একটু একদম পাতার রিয়েলিস্টিক লুকটা আসে এবং মাঝে একটুখানি ফুটা করে নেব। এই অবস্থাতেই আমি এই ডিটেলিংগুলো আরও বেশি শিরা উপশিরার ঝিরিঝিরি ডিটেলিংগুলো করে নেব। এই ডিটেলিংগুলোর ওপরে রিয়েলিস্টিক নেচারটা আসবে। যখন কালার করব এটাতেই অন্যান্য কাজের সঙ্গে এই কাজের পার্থক্য দেখতে পাবে। এবার জিনিসটা শুকিয়ে গেলে তুলিগুলো নিচ থেকে বের করে নেব এবং এই সেটটা নিয়ে হাঁসুলিতে সেট করব। কিভাবে সেট করব সেটা দেখাই। হাঁসুলি যেখানে আটকাবো সেখানে আঠা দেব, তারপর কিছুটা ক্লে নিয়ে এই পেন্ডেন্টটা এবং হাঁসুলির জয়েন্টে ভালো মতো ক্লে এবং আঠা দিয়ে আটকে দেব এবং ওয়েট করব যতক্ষণ না এটা শুকিয়ে যায়। এটা শুকিয়ে গেলে বুঝবো যে শুকিয়ে গেলে ক্লেটা শক্তভাবে আটকে যাবে এবং খুলে আসার কোনো ভয় আর থাকবে না। তারপর আমরা পরবর্তী কাজ করব। এখানে পদ্মের একটা বৃন্ত করব, তার জন্য আঠা দেব, তারপর ক্লে দিয়েই বৃন্তটা ভালো মতো বানাবো ডিটেলিং করে তুলি এবং টুলস ইউজ করে। আমি স্টেপ বাই স্টেপ পদ্ম বানানোর প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ যদি কিছু শিখতে পারো আমাকে অবশ্যই জানিও, তাহলে নেক্সট আরও আমি এরকম টিউটোরিয়াল ভিডিও করব। পরের দিন ইচ্ছা আছে পদ্মটা কালার করার ভিডিও আপলোড করব। সেটা তোমরা দেখতে চাও নাকি অবশ্যই কমেন্টে জানিও। এটা দেখা হবে পরের ভিডিওতে।